Good morning. How are you all? I hope you are well by the grace of Almighty Allah. Dear students, if you stay with me till the end of the lesson, you will be able to answer special uses correctly and accurately. And I hope you will get 5 marks out of 5. Let's start. Topic Special Uses Part 1. I'm going to contact the class with the students of class 11 and 12 on English second paper. Aims of this lesson. After completing this lesson, you will be able to know about special uses, identify special uses, proper way of using of special uses, exercise for special uses. So what is our today's lesson? Special uses. Actually, some words or phrases that is used to indicate special meanings and special expression, that is special uses. For our examination, we will discuss 20 or 21 special uses for you, and from these special uses, the questions will be set. First one, would you mind? Was born, have to, has to, had to, have got to, had better, would rather, as if, as though, what's if, what about, how about, let alone, as soon as, what does look like. Dear student, our today's lesson will be set for these special uses, and in my second lecture of special uses I will discuss the other special uses. So at first, would you mind? Would you mind? আমরা প্লিজ, যেমন প্লিজ হলো কাউকে অনুগ্রহ করার জন্য এবং কারো অ্যাটেনশন নেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। প্লিজ থেকে আরো বেশি ফর্মাল যে ওয়ার্ডটি সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। কিছু মনে করবেন কি আমরা প্লিজ বলি অনুগ্রহ করে। যেমন দেখো, বিনয়ের সাথে কাউকে কোনো কিছু করবার জন্য অনুরোধ করতে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ প্লিজ থেকে আরো বেশি বিনয়ী প্রকাশে ব্যবহৃত হয়। এই জিনিসটা একটু খেয়াল করবে। আমাদের স্পেশাল ইউজের অ্যান্সার করার সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে, আর এই কৌশলগুলো যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো, এবং আমি এখন বলবো, এখন থেকে বলা শুরু করব, তোমরা যদি শেষ পর্যন্ত থাকো তাহলে এই কৌশলগুলো অবলম্বন করেও তোমরা 5-এ 5 মার্কস পেতে পারো। যেমন যে বাক্যের শুরুতে ভার্বের সাথে আইএনজি হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেখানে উড ইউ মাইন্ড হবে। এটা হলো আমাদের কৌশল, এটা এক ধরনের আমাদের কৌশল থাকবে। স্পেশাল ইউজগুলোতে নর্মালি এইভাবে থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু খেয়াল করো, এখানে হ্যাভ ইন আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। যেহেতু উড ইউ মাইন্ড, আমরা তো মাইন্ড, ওয়ার্ড, ফার্স্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো যেখানে ভার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেখানে উড ইউ মাইন্ড হবে। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি 1 কাপ চা নিবেন অনুগ্রহ করে। অ্যাভয়েডিং স্মোকিং, উড ইউ মাইন্ড অ্যাভয়েডিং স্মোকিং, আপনি অনুগ্রহ করে স্মোকিং বন্ধ করবেন। এই যে সে প্রথমে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটা দেখে তোমরা বুঝে নিতে হবে যে এখানে উড ইউ মাইন্ড হবে। কেমন? সেকেন্ড ওয়ান, ওয়াজ বর্ন, বি বর্ন। নর্মালি হলো মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
ওয়াজ বর্ন দেওয়া থাকবে, অনেক সময় বি বর্ন দেওয়া থাকবে। বি বলতে ওয়াজ ওয়ার হতে পারে, এম ইজ আর হতে পারে, বি ভার্বগুলা। এই ফ্রেজটি প্যাসিভ মোডে ব্যবহৃত হয়। মনে রাখবে এর সঙ্গে বাই ব্যবহৃত হয় না। কেমন? যেমন ইমু ডট ডট ইন 2004, এখানে দেখবি ওয়াজ বর্নের একটু কৌশল আছে, যেখানে স্থানের নাম দেওয়া থাকবে, কোনো সাল দেওয়া থাকবে, তখন সেখানে ওয়াজ বর্ন হবে। যেমন ইমু ওয়াজ বর্ন ইন 2004, বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1971, মন্থা ওয়াজ বর্ন ইন লক্ষ্মীপুর। এখানে আমাদের কৌশল কি শিখলাম? যেখানে স্থান দেওয়া থাকবে অথবা স্থানে তারিখ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সেখানে আমরা ওয়াজ বর্নটি ব্যবহার করব। কেমন? নাম্বার 3, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ গট টু। কিছু করার বাধ্যবাধকতা বোঝাতে, এখানে বাধ্যবাধকতা শব্দটি প্রিন্টিং ওয়ার্ডের সমস্যা আছে। বাধ্যবাধকতা অথবা কোনো বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া অবস্থা ও প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়। আবার বলি, কোনো কাজ করার বাধ্যবাধকতা বোঝাতে এবং কোনো বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার অবস্থা বা প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ইফতি গো টু কলেজ, তাহলে ইফতি হ্যাজ টু গো টু কলেজ। ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, তাহলে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। হ্যাড টু অতীতকালের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু হয়, অতীতকালে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু হয়। সিনথি হ্যাড টু বাই এ পেন। হ্যাভ গট টু সাধারণত ইনফর্মাল বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ গট টু ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ গট টু মেক মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ গট টু মেক মাই ব্রেকফাস্ট। হেড বেটার, শুড অর্থ উচিত, শুড থেকে আরো বেশি জোরাল রূপ বোঝাতে হেড বেটার হয়। শুড থেকে যখন আরো কোনো জিনিস আমরা বেশি গুরুত্ব বুঝাবো, সেটা কি হয়? হেড বেটার হয়। যখন কোনো কিছু করার জন্য আমরা পরামর্শ দিই বা কোনো কিছু ব্যাপারে আমরা সতর্ক করি, তখন ব্যবহৃত হয়। যেমন ইকরা ফেল্ড ইন ইংলিশ, হি হ্যাড বেটার ওয়ার্ক ইন হার্ডার। তাহলে যেহেতু একটা তার ঘটনা সে ফেল করে ফেলেছে, তাই তাকে আরো বেশি জোরা, আরো বেশি বেশি করে তা কি করতে হবে? পড়া উচিত। এটা হলো সতর্ক করার জন্য। ইলমি হ্যাড বেটার গো আউট, তা কি করা উচিত? চলে যাওয়া উচিত। নাম্বার 5, উড রেদার। দেখো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার, এই তিনটা ব্যবহার করতে অনেক সময় আমাদের ছেলেমেয়েরা সমস্যা পড়ে যায়। মনে রাখবা, হ্যাড বেটার হলো উচিত অর্থে যে বাক্যটি হবে সেখানে আমরা ব্যবহার করব, আর উড রেদার হলো একটি অবস্থা থেকে আরেকটি অবস্থা অধিক গ্রহণযোগ্য বোঝাতে। একটি অবস্থা আরেকটি অবস্থা থেকে অধিক গ্রহণযোগ্য বোঝাতে কি হয়? উড রেদার হয়। যেমন আই উড রেদার ডাই দ্যান বেক, আই উড রেদার স্টে হোম দ্যান গো টু কলেজ। এখানে বেশিরভাগ প্রশ্নে আমরা খেয়াল করে দেখব বাক্যে দেন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? দেন, এবং দুইটি গণনা থাকবে। দেন দেওয়া থাকলে সেখানে উড রেদার হবে, আর দেন না থাকলে হ্যাড বেটার, আর বাধ্যবাধকতা বুঝলে হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে। কেমন? আবার বলছি, উড রেদার যেখানে দেন দেওয়া থাকবে সেখানে কি? উড রেদার, আমরা কৌশলটা অবলম্বন করবো, উড রেদারটা তখন দিব। নাম্বার 6, অ্যাজ ইফ অ্যাজ দো। আমাদের অনেক ছেলে মেয়ে অ্যাজ ইফকে আসিফ লিখে ফেলে। আসিফ এখন হবে অ্যাজ ইফ অ্যাজ দো। কোনো কাজকে স্পষ্টত অসত্য কিছুর সাথে তুলনা ব্যবহৃত হয়, বা কোনো কিছু এমন ভাবে করা বা বলা যেন তা অন্য কিছু ইঙ্গিত করে। যেমন মূল দৃষ্টি হলো, আমরা জানি যে যেটা নয় সে নিজেকে সেটা ভাবা, সে নিজেকে সেটা মনে করা বোঝাতে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখানে মনে রাখবে, অ্যাজ ইফ অ্যাজ দোর কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মের সময় আমি তোমাদেরকে বলেছি যে অ্যাজ ইফ অ্যাজ দোর আগের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটি হয় পাস্ট ইনডেফিনিট। আগেরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরেরটি পাস্ট ফরওয়ার্ড টেন্স হবে। এই জন্য তোমরা সেন্টেন্সটিকে একটু লক্ষ্য করে দেখবে যে অ্যাজ ইফ অ্যাজ দোর, যেমন খেয়াল করো, যেমন শি টক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, পরেরটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেখানে কি হবে? অ্যাজ ইফ হবে অথবা অ্যাজ দো হবে, যেটি আমাদের পরীক্ষা দেওয়া থাকবে, দুটির একটি থাকবে, ওইটি আমরা দিব। শি টক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাট, অথবা অ্যাজ দো শি ওয়ার এ ম্যাট, প্রেজেন্ট আছে, পরেরটা পাস্ট। আবার দেখো, শি টকড, শি হ্যাড নোন এভরিথিং। শি টকড, এটা হলো কোন সেন্টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং পরেরটি আছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে?
অ্যাজ ইফ। কেমন? ধন্যবাদ। নাম্বার 7, হোয়াট ইফ, হোয়াট অ্যাবাউট, হাউ অ্যাবাউট কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দৈনন্দিন জীবনে কথাবার্তাও ব্যবহৃত হয়। হোয়াট ইফ আই সেট দ্য টেবল, এইটা খুব সহজ জিনিস, খেয়াল রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যেখানে প্রশ্নবোধক দেওয়া থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, সেখানে হোয়াট ইফ হবে, অথবা হোয়াট অ্যাবাউট হবে, অথবা হাউ অ্যাবাউট হবে। এটা খুব সহজ জিনিস। কেমন? কৌশল একটু মনে রাখলে তোমাদের হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে, তাহলে কি হবে? হোয়াট ইফ হবে। যদি এমনটি হয়, তাহলে পরিণাম কি হবে বা ঘটবে এমন বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেন দেরিতে হয় তাহলে কি করবে? হোয়াট ইফ এ ব্রেক, একটু থামলে কেমন হয়? কেমন? নাম্বার 8, লেট অ্যালোন। আমরা কথাবার্তা বলে থাকি যে ছেলেটি তো এত বাজে ব্রেন, সে তো ইংলিশে পাশে করবে না, আবার A+, সে তো 3rd ডিভিশনে পায়নি, আবার 1st ডিভিশন। কম সম্ভাবনার কোনো কিছুর সাথে ঘটার সম্ভাবনা নেই এমন কোনো কিছুর উল্লেখ করার জন্য এটি ব্যবহৃত হয়। মনে রাখবা, লেট অ্যালোন এক প্রকার ইডিয়ম, যা সর্বদা নেগেটিভ স্টেটমেন্টে ব্যবহৃত হয়। এখানে ব্যবহৃত হয় হি ডিড নট গেট 3rd ক্লাস, লেট অ্যালোন 1st ক্লাস। সহজ কোনটি? 3rd ক্লাস পাওয়া সহজ, কিন্তু সে 3rd ক্লাসে পায়নি, সে আবার 1st ক্লাস করবে। এটা হলো লেট অ্যালোন। কেমন? আবার খেয়াল করো যে he did not he did not get 3rd class, let alone 1st class. He can't read Bangla, let alone English. He can't walk, let alone run. সেটা হাঁটতে পারে না, আবার দৌড়াবে। হাঁটাতে হলো সহজ, কিন্তু দৌড়াতে হলো কঠিন। সেটা হাঁটতে পারে না, আবার দৌড়াবে। আমি বুঝলে কি হয়? লেট অ্যালোন ব্যবহার করা হয়। কেমন? পরবর্তী নিয়মটি নাম্বার 9, যে মাত্র, যখনই, যৎক্ষণাৎ, তৎক্ষণাৎ এর বোঝাতে ব্যবহার করা হয় as soon as। এটি কমপ্লেক্স সেন্টেন্সেও ব্যবহার করা হয়। as soon as the thief saw the police he ran away। মনে রাখবে as soon as এটা একটু কৌশল আছে। আগেটি যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটি পাস্ট টেন্স হবে। আগেরটি প্রেজেন্ট টেন্স হলে পরেরটিও প্রেজেন্ট টেন্স, আগেরটি পাস্ট টেন্স হলে পরেরটিও পাস্ট টেন্স। তবে মূলত আমাদের পরীক্ষাতে যখন কোশ্চেন আসে, কোশ্চেনে এটা পাস্ট টেন্সে হয়। কেমন? as soon as the thief saw the police he ran away। The train left as soon as I reached the station। দেখো, দুইটি হলো পাস্ট টেন্স। এটা একটু খেয়াল করবে দুটি পাস্ট টেন্স কিনা, তাহলে as soon as টা পারা যাবে। হোয়াট ডাজ লুক লাইক, অদ্ভুত, কাল্পনিক কোনো কিছু দেখতে কেমন, এরূপ অভিব্যক্তি প্রকাশে ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন জীবনে অস্বাভাবিক কোনো কিছুর ব্যাপারে জানতে ব্যবহার করি। হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন। বাহ্যিক চেহারা বা আকৃতির সম্বন্ধে নিউট্রাল কিংবা নেগেটিভ অভিব্যক্তি প্রকাশে ব্যবহার করা হয়। হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক। মনে রাখবে, এটা খুব সহজ নিয়ম, যেখানে দুইটি গ্যাপ থাকবে। কয়টি গ্যাপ? দুটি গ্যাপের মধ্যে এটা হতে পারে হোয়াট ডাজ লুক লাইক। এটা খুব সহজ, তোমরা যদি কৌশলগুলো অবলম্বন করো এবং তোমরা চেষ্টা করো, আশা রাখি ইউ উইল গেট good marks in special uses. Okay, friend, no more today. And your homework now. Remember the short techniques to answer special uses in your exam. আমি যে শর্ট টেকনিকগুলো বললাম, কৌশলগুলো বললাম, যে স্পেশাল ইউজের না পারলেও যে আমরা কিভাবে সহজে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারি, যে কৌশলগুলো দেওয়া আছে, সেই কৌশলগুলো অবলম্বন কি, সেগুলো একটু তোমরা মুখস্থ করবে এবং মনে রাখবে। যদি মনে না থাকে, তাহলে ক্লাসটা আবার রিপিট করে দেখে নিবে, এবং এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি তোমরা দেখে নাও। আর একটা হোমওয়ার্ক আছে আমাদের, হোমওয়ার্ক এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো একটু খেয়াল করো তোমরা। যেমন উপরে দেওয়া আছে বক্স, এই বক্স থেকে 10টি আমরা কোথায় ব্যবহার করবো এবং কৌশলগুলো আমরা খেয়াল করবো। যেমন দেখো,
smoking is harmful to health. অ্যাভয়েডিং স্মোকিং, তাহলে উড ইউ মাইন্ড অ্যাভয়েডিং স্মোকিং? খেয়াল করে দেখো যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং শুরুতে বাবার সাথে আইন দিয়ে আছে, সেখানে কি হবে? উড ইউ মাইন্ড হবে, কাউকে বিনয়ের সাথে যখন কোনো পরামর্শ দিবে সেখানে হয়। তারপরে খেয়াল করো, আই কান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি, দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ক্যারেক্টার্স। দেখো এখানে লেট অ্যালন হবে। লেট অ্যালন কেন হবে? যে এই যদি এটা নেগেটিভ স্টেটমেন্ট, আর এখানে বলে যে আমি তো গল্পটার নামে মনে রাখি না, আবার বিস্তারিত কোনটা সহজ? নামটা মনে রাখা, নামটাই তো মনে না, আবার চরিত্রের সম্পর্কে বিস্তারিত। আর এখানে একটা কৌশলও বলে দিই তোমাদের, আর একটা কৌশল আছে লেট অ্যালনের, যেখানে কান্ট অথবা কুডন্ট, কান্ট অথবা কুডন্ট থাকলেও সেখানে কি হবে? লেট অ্যালন হবে। এটা একটা কৌশল, কৌশলটা মাথা রাখবে। আর হি টক্স হি নিউ এভরিথিং, দেখো আগেরটি হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, পরেরটি হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স, তাহলে সেখানে কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে অ্যাজ ইফ হবে। কেমন? আমাদের কোর্স শর্ট টেকনিক যেগুলো আছে সেগুলা। তারপর তারপর হলো এ গ্রেট ম্যান লাইক হিম ইন সাচ এ ফ্যামিলি ইন 1980, তাহলে ওয়াজ বর্ন হবে, যেখানে এখানে সাল আছে, এখানে তারিখ আছে এবং পরিবারের কথা আছে, যেমন ওয়াজ বর্ন ইন সাচ এ ফ্যামিলি, এখানে একমাত্র একটা জিনিস আছে যেখানে ওয়াজ বর্ন হয়, যেখানে ভার্ব সহকারে দেওয়া আছে ওয়াজ বর্ন। এই গ্রেট ম্যান লাইক হিম ওয়াজ বর্ন ইন সাচ এ ফ্যামিলি ইন 1980। দেখো পরি দেখতে কেমন? পরি হলো এটা কেমন জিনিসটা? পরিটা হলো আমাদের কাছে যে এটা হলো অদ্ভুত, যে পরিটা কেমন হতে পারে। তাহলে হোয়াট ডাজ এই ফেয়ার ডি লুক লাইক? পরি দেখতে কেমন? আই থিঙ্ক ইট লুকস ভেরি বিউটিফুল, বিউটিফুল। The match restarted as soon as the third umpire declared the decision. দেখো এখানে এটা পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে? as soon as হবে। আমরা একটা নিয়ম বলেছি, যেখানে হবে দুটি একই টেন্স হয়, সেটা হবে কি? as soon as, যখনই থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিল, ম্যাচটি আবার পুনরায় শুরু হয়ে গেল। উই স্লিপ দেন ওয়াচ সাচ বোরিং ফিল্ম, দেখো এখানে উড রেদার হবে, যেহেতু কি আছে? দেন আছে, এবং এখানে দুইটি ঘটনা, একটা হলো স্লিপ ঘুমানো, আর একটা হলো ওয়াচ সাচ বোরিং ফিল্ম, দুটি ঘটনা থাকবে, এবং সেখানে কি থাকবে? দেন থাকবে। উই উড রেদার স্লিপ দেন ওয়াচ সাচ বোরিং ফিল্ম। ইন অ্যানসিয়েন্ট টাইম পিপল ফাইট এগেইনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড এনিমেল, তাহলে পিপল হ্যাভ টু অথবা হ্যাড টু, যেহেতু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হবে, যেহেতু এখানে বলছে অ্যানসাইন্ট টাইম, পুরাতন আগের যুগের কথা বলেছে, এই অতীতের অভ্যাসের কথা বলেছে, এই জন্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের হবে, এবং সেটা হ্যাড টু হবে। পিপল হ্যাড টু ফাইট এগেইনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমেলস। দ্য রুম ইজ ভেরি ডাস্টি, দেখো এটা খুব সহজ। আই সেট দ্য টেবিল, আই সাবজেক্ট, সেট হলো ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে কি হবে? বলো, হাউ অ্যাবাউট বা হোয়াট অ্যাবাউট। কেমন? তাহলে আমরা হোয়াট ইফ হতে পারে। কেমন? হোয়াট ইফ আই সেট দ্য টেবিল, অ্যাসার্টিভ সেন্টেন্সের কৌশলটা। লাস্ট ওয়ান, উই হ্যাড এ রিক্সা, it is already too late, we have to reach the exam hall in time, তাহলে we have to hire a rickshaw, have to, যখন বাধ্যবাধকতা, যেহেতু আমার দেরি হয়ে গেছে, এই জন্য বাধ্যবাধকতা বোঝাতে কি হয়? have to। Dear student, that's all for part 1 of special uses. Please once and again read this and follow my lecture of special uses in the second lecture I'll give you later. And if you continue watching all the lectures of my previous online classes, you will be able to know, and you will be able to answer all the questions, and you will get a higher mark for your exam. And even if you can use these special uses in our practical life, that will make your expression very good, and you can convince the people by using your special uses. Okay, no more today. Stay home, maintain social distances from others, and
pray for us, pray for me, pray for our college, and pray for all the people of the world, so that we can save from COVID-19. Please, please read by yourself at home, as you can't go to college or educational institutions. You are staying home, and please read and read. ওকে, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা থাকলো।